যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাব আংশিকভাবে মেনে নিতে রাজি হয়েছে হামাস, তবে এই প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে তারা। আর হামাসের প্রতিক্রিয়া পাওয়ার পরে গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবুও গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা, আজই প্রাণ গেছে আরও 20 ফিলিস্তিনির। অবশেষে গাজায় যুদ্ধ বন্ধে আশার আলো। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাব আংশিকভাবে মেনে নিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাস জানায়, মধ্যস্থতাকারীর মাধ্যমে ট্রাম্পের সাথে আলোচনায় প্রস্তুত তারা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। হামাসের সিনিয়র নেতা মুসা আবু মারজুক আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাতে বলেন, গাজার উপর ইসরায়েলি দখলমুক্ত কার্যক্রম শেষ না হলে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো সমঝোতায় যাবে না তারা। হামাস ইসরায়েলি সংকটের মূল ব্যবধানগুলো দখল, নিরাপত্তা এবং নিরস্ত্রীকরণ এখনো অমীমাংসিত। এখনই নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হওয়া উচিত নয়। আমাদের মূল লক্ষ্য গাজার মানুষ ও তাদের অধিকার। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলও পরিকল্পনাটি প্রথম পর্যায়ের তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। গাজা সিটি জয়ের লক্ষ্যে পরিচালিত অভিযানও স্থগিত করা হয়েছে। শান্তি পরিকল্পনায় হামাসের প্রতিক্রিয়া পাওয়ার পরই গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পরিকল্পনা হামাসের সম্মতিকে স্বাগত জানিয়েছে কাতার, মিশর, তুরস্ক, ফ্রান্স, জার্মানি সরকার প্রধানেরা। এছাড়াও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। Now there is an offensive. Chandra, Niws 24.